ইচ্ছা থাকা সত্ত্বেও এই ভিডিওটা আবার আপনাদেরকে ব্লার করে দেখাতে হচ্ছে, কারণ এতে অনেক মানুষের প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে। তো এই কেকটা আমার কাছ থেকে আমার একটা রিপিট কাস্টমার অর্ডার করেছে। উনি আনুমানিক 1 বছর আগে আমার কাছ থেকে একটা কেক অর্ডার করেছিল। এরপরে উনি আবার 1 বছর পরে আমার কাছে একটা ফটো পুলিং কেক অর্ডার করে। তারপর বাজেট কম ছিল, কমের মধ্যে উনি চাচ্ছিল যেন আমি ওনাকে একটা ফটো পুলিং কেক বানিয়ে দেই। তো আমিও এর প্রিপারেশন নিচ্ছিলাম। আপু যদি অনেক আগে আমার কাছে কেকটা অর্ডার করেছে, কেকটা যে আমাকে এত প্যারা আর এতটা পেইন দিচ্ছে বলার মতো না। আপু আমাকে পুরো পেমেন্টটা আমাকে অ্যাডভান্স করে দিচ্ছে, না হয় আমি কেকটার অর্ডার নিতাম না। কারণ 30 তারিখের রাতে আমার আরও কেকের অর্ডার ছিল, আর আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলবো, কিন্তু এই কেকটা বানাতে আমার 2 ঘন্টার মতো সময় লেগে যায়। ভাই এই কেকটা যে আবিষ্কার করছে ওরে স্যালিউট দেওয়া উচিত, কারণ এত ক্রিটিক্যাল লাগছে আমার কাছে জিনিসটা। কোনটা কিভাবে দিলে জিনিসটা সুন্দরভাবে পুল হয়ে বের হবে, খুবই ট্যালেন্টেড একটা জিনিস এটা। ব্রেইনের পুরা খাটনি এখানে ইউজ করতে হয়। টপারটা যখন আমি একদম সোজা করে বসানো ট্রাই করছি, তখন না এটা ছবিগুলো স্মুথলি বের হয়ে আসতেছিল না, আটকে যাচ্ছিল। তো এরপর আমি কি করছি, টপারটাকে হালকা একটু শুইয়ে দিছি, যার কারণে ফটোটা অনেক সুন্দরভাবে স্মুথলি বের হয়ে যাচ্ছিল। তো এখানে আমি ফটোগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই কেকটা বলা যেতে পারে মেমোরির একটা ভান্ডার, কারণ এই কেকের ভিতরে আপু মনে হয় অনেকগুলো ছবি দিচ্ছে, প্রায় 26-27টা ছবি আমি বাহিরে এবং উপরে ইউজ করছি। টোটাল লো বাজেটের মধ্যে এসব কেকের অর্ডার করবেন না, কারণ এই কেকগুলো বানাতে অনেক বেশি প্যারা হয়। 1 বছর আগে উনি আমার কাছে একটা কেক অর্ডার করেছিল, যেই কেকটা হচ্ছে গিয়ে ডেলিভারি রাইডার পুরো থেতলে দিচ্ছে। তারপরে আপু আমাকে কিচ্ছু বলে নাই, উল্টা উনি আরও 300 নাকি 400 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেকটা রিসিভ করছে। অন্য কোনো কাস্টমার হলে ভাই এতক্ষণে খবর করে ছাড়তো। তো আপুটা অনেক কাইন্ড ছিল বলেই আমি ভাবলাম যে যেহেতু আমার দ্বারা একবার মিস্টেক হয়ে গেছে, আমি কেয়ারফুল ওনার কেকটা পাঠাতে পারিনি, তাই ওনাকে একটু ডিসকাউন্টের মধ্যে এই কেকটা আমি দিই। এর আউটলুকটা এরকম আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।